দেখুন, বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছিল ভারতে আর কোনো ধরনের ইলিশ দেওয়া হবে না, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি 3,000 টন ইলিশ তারা ভারতে দিচ্ছে। যদিও ভারত থেকে চিঠি দেওয়া হয়েছিল, তো সেজন্য তারা ভারতকে ইলিশ দিচ্ছে। তো এই ভারতকে ইলিশ দিলে আসলে বাংলাদেশের লাভ কি, এটা সম্পর্কে আমরা না জেনে অথবা জেনে অনেকেই অনেক ধরনের প্রোপাগান্ডা বা গুজব ছড়ানোর চেষ্টা করছি। আসলে প্রকৃত ঘটনা কি চলুন আমরা সেটা দেখে আসি। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কিন্তু এখন তো ভারতে যাচ্ছে 3,000 টন ইলিশ মাছ, আর যেই খবর এখন সবাই জানে এবং প্রতিক্রিয়া রয়েছে। কারণ যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জানিয়েছিলেন ইলিশ মাছ এবার দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হবে না, কারণ দেশের মানুষ আগে ইলিশ খাবে, পরে দেখা যাবে। তো সাডেনলি এত হিউজ পরিমাণ ইলিশ কেন ভারতে রপ্তানির অনুমোদন পেল? দেশের মানুষ কি ইলিশ সবাই খেতে পারছে? কোনো চাপের মুখে কি এই অনুমোদন দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি এখানে জাস্ট একটা বিজনেস পারপোজ আছে? আচ্ছা, বিজনেস পারপোজ নিয়ে যদি কথা বলি, তাহলে একটা বিষয় কিন্তু আপনাকে মানতেই হবে যে ইলিশ মাছ বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট। দেখেন, বিশ্বে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয় তার প্রায় 80%ই হচ্ছে বাংলাদেশের ইলিশ। সো বাংলাদেশ এই ইলিশ মাছ রপ্তানি করে একটা হিউজ অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা অর্জন করে। 2022 সালের একটা রিপোর্ট বলছে ওই বছর 1,332 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। এতে করে আয় হয়েছে বাংলাদেশে প্রায় 1,36,20,000 মার্কিন ডলার, যা প্রায় 141,64 লাখ টাকার সমান। এবং প্রথম আলোর একটা প্রতিবেদনে বলা হয় 2023-2024 এই অর্থ বছরে ভারতে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করে 4,87 লাখ ডলার আয় হয়, যার মধ্যে ইলিশ মাছ ছাড়াও রয়েছে পাবদা, ভেটকি, পুঁটি এইসব। এবং এর বিপরীতে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে 3,55 লাখ ডলারের 63,000 টন তাজা ও শুটকি মাছ। এবং সার্ভে করে দেখা যায় ইলিশ রপ্তানি করে বাংলাদেশ ভারত থেকে যে টাকা আয় করে তা দিয়ে ভারত থেকে আমদানি করা শুটকি মাছের দাম মেটানো সম্ভব। আচ্ছা ঠিক আছে, এখানে একটা উইন উইন সিচুয়েশনের ব্যাপার বোঝানো হয়েছে, বাট প্রশ্নটা হলো অ্যামাউন্টে 3,000 টন এমন পরিমাণ ইলিশ তো বিগত সরকারের আমলেও দেওয়া হয় নাই। তো এত পরিমাণ ইলিশ সাডেনলি কেন রপ্তানির অনুমোদন দেওয়া হচ্ছে? হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এটাও বলা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু মাছটার দাম চড়া, সাগরের 1 কেজি ওজনের একটা ইলিশের দাম প্রায় 1,300 থেকে 1,400 টাকা। সো সেই হিসেবে পশ্চিমবঙ্গের মানুষকেও বেশি দামেই ইলিশ খেতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে রপ্তানি করতে হলে বেশি দাম দিয়ে কিনতে হবে, এখানে কোনো ফেভার হবে না। এটা নিয়ে অনেকেই বলছে ঠিক আছে, বিজনেস পারপাসে ইলিশ রপ্তানি করলে তো ভালোই হয়, এতে করে বিজনেসও হচ্ছে, আবার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। কারণ ইলিশ তো ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য একটা অন্যতম কাঠি। এবং অনেকে এটা মনে করছে এখন সমস্যা কি, ফ্রি ফ্রি তো আর দিচ্ছে না কেউ মাছ। কিন্তু প্রশ্ন বারবার ওই এক ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, সেখানে হঠাৎ এত বিশাল কোয়ান্টিটির ইলিশ কেন পাঠাতে হবে? সুসম্পর্ক বজায় রাখার জন্য কি এত পরিমাণ ইলিশ ওখানে রপ্তানি করার অনুমোদন দেওয়া জরুরি? আর ভারতই বা এটার বিপরীতে কি বিশাল ব্যবসায়িক ডিল করছে যেটা আমাদের জন্য লাভজনক হবে? এবং এই প্রশ্নগুলো মাথায় রেখেই অনেকে কিন্তু অনেক সমালোচনাও করছে এই ডিসিশনের। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার এই ডিসিশনের কারণে জনপ্রিয়তা হারাচ্ছে। এমনকি পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন বেশ কড়াভাবে, হাসিনা সরকার তার পুরো আমলে ইলিশ পাঠাইছে 5,500 টন, তাও 4 বছরে। আর প্রফেসর ইউনূসের সরকার একই বছরেই পাঠাচ্ছে 3,000 টন ইলিশ। প্রফেসর ইউনূস তো দেখছি হাসিনার চাইতেও এক কাঠি সরেশ ভারত বন্ধু। তারপর সালমান মুক্তাদির তিনিও পোস্টে লিখেন 30 লাখ কিলোগ্রাম ইলিশ, এটা কেমন পোল্ট্রি ভাই? এক্স্যাক্টলি এই প্রশ্নে সবাই জানতে চাই হঠাৎ এই পোল্ট্রি কেন, যেখানে বলা হচ্ছিল যে ইলিশ মাছ যাবে না ভারতে, দেশের মানুষের চাহিদা আগে মেটানো হবে। এবং সালমান মুক্তাদির তার কমেন্ট সেকশনে সুন্দর কিছু প্রশ্ন পয়েন্ট আউট করেন। এবং সালমান মুক্তাদির সেখানে লিখেন, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও এটা এতটাই এক্সপেন্সিভ যে আমি এমনও লোক চিনি যারা 3 বছরে নিজের টাকায় ইলিশ মাছ কিনে খায়নি। দেশের মানুষ যেখানে স্ট্রাগল করছে ইলিশ পাইতে, সেখানে কি বলবো ভাই, আমার নিজের কথাই বলি, কবে ইলিশ মাছ খাইছি আল্লাহ পাকই ভালো জানে, আমার মনে নাই। 3,000 টন ইলিশ রপ্তানি করে দেশের এক্স্যাক্টলি কি অ্যাডভান্টেজ ওইটা আমি ক্লিয়ার না। আমি এখনো জানতে চাচ্ছি সেই অ্যান্সারটা।
মেবি আমি হয়তো কোনো কিছু মিস করে গেছি, হয়তোবা আমি খুব দ্রুত জাজ করছি, হয়তোবা কোনো একটা ভালো খবর আসবে যেখানে দেখবো এই 3,000 টন ইলিশের এগেনস্টে ইন্ডিয়া থেকে আমরা অনেক ভালো একটা ব্যবসায়িক ডিল পাচ্ছি। বাট ভয়টা আরেক জায়গাতে, কারণ আমরা তো এর আগে কনফার্ম করেছিলাম 1,000 টন ইলিশও যাইতে দিব না। তাহলে এখন কেন 3 গুণ ইলিশ অলরেডি এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি? এটা অবশ্যই এদেশের মানুষের রাইট আছে জানার যে কেন এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইন্ডিয়ার সাথে আপনি ব্যবসা ডিলে যান, কোনো প্রবলেম নাই, বাট ব্যবসার ফুল অ্যাডভান্টেজ অলওয়েজ ইন্ডিয়া। এত ইজিলি একা কেন পায়, এটা সারা জীবনই আমি কনফিউজড। ওয়েল, এটাই এখন আসল কথা, যে যদি ব্যবসায়িক পারপোজেও হয় তো ইলিশ মাছ দিক কোনো প্রবলেম নেই, বাট জানতে চাও ওই জায়গাতেই যে ব্যবসার যে অ্যাডভান্টেজ সেটা কি আসলেই একপাক্ষিক হচ্ছে, নাকি বাংলাদেশেরও এখান থেকে আসলেই কোনো ইফেক্টিভ লাভ রয়েছে। আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আসলে যদি রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করা হয় তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা বৃহৎ স্বার্থকে বিসর্জন দিয়ে, মানে খুব অনেক স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের জনগণের কল্যাণ করা চায়। যেমন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সরকার ঘাটতি দেয়, কিন্তু এটা তো সেটা না, এটা তো কোনো মৌলিক অধিকারের মধ্যেও পড়ে না। আপনি ইলিশ মাছ না খাইতে পারলেন, আপনি তেলাপিয়া মাছ খান, পাঙ্গাস মাছ খান, তাও তো চলে দিন, তাই না? যদি এই মাছটা রপ্তানি করে অনেক বেশি দেশের উপকার হয় সেটাও ভালো। তাছাড়া তাছাড়া এই যে দেশের মাছ যদি রপ্তানি না হয়, রপ্তানি না হলে কি দেশের মাছের দাম কমে যাবে? সেটাও কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যেহেতু রপ্তানি না করলে দেশের মাছের দাম কমবে না, ফলে আমরা খেতে পারবো না। তো যে লাউ সেই কদু, তার চেয়ে বরং দেশের মাছ বিদেশেই চলে যাক, বরং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, সেটাই ভালো। আমরা আজীবন পাঙ্গাস খাইছি, পাঙ্গাসই খাবো, তেলাপিয়া খাইছি, তেলাপিয়াই খাবো। ইলিশ তো আমাদের না খাইলেও চলে, ইলিশ আমাদের পেটে সহ্য হবে না। তো যাই হোক, এটা রাজনৈতিক কূটনৈতিক বিষয়, সেগুলো আমাদের মাথায় ঢুকবে না। জাস্ট আমরা দেখবো, এনজয় করব, আফসোস করবো, এতটুকুই। সঠিক সমাধান বা সঠিক কিছু হোক সেটাই প্রত্যাশা করি, ভুল কিছু না হোক সেটাই প্রত্যাশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।